क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिए देश की समस्या है। बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। तो पहले सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत नहीं। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, দেশ জুড়ে কার্যকর হয়ে গেল কিন্তু ক্যা অর্থাৎ সিএ। 2019 সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছিল পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে প্রবেশ করেছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে। এবং ইতিমধ্যে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশে আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হয়েছে কিন্তু আপাতত 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে। এবং অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। আমি আপনাদেরকে বিজ্ঞপ্তির যে লিঙ্ক রয়েছে তা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। এবং আপনি এই মুহূর্তে জানতেই পারছেন যে ভোটের আগে কিন্তু বড় ঘোষণা করে দিল কেন্দ্র সরকার, এবং অনলাইনে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, ওয়েব পোর্টাল হ্যাজ বিন প্রোভাইডেড। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে ক্যা 2019 যে আইন রয়েছে তা কিন্তু আজ থেকে কার্যকর হয়ে গেল। এবং এই টুইটটি কিন্তু করা হয়েছে, আমি আপনার টাইম দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি সেটা আপনি টাইম দেখতেই পাচ্ছেন, টাইম রয়েছে কিন্তু 6টা 29 PM 11ই মার্চ। আজকেই কিন্তু ক্যা দেশ জুড়ে কার্যকর হয়ে গেল। এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে যখনই আপডেট চলে আসবে আমি আপনাদের সবার আগে আপডেটগুলো করে দিয়ে দেবো। এনআরসি ক্যা নিয়ে চিন্তার কারণ নেই। আপনারা এক কথায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও অবশ্যই বেশি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন। আর সমস্ত পিডিএফের লিঙ্ক থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনারা পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশন, সেখানে আপনি চেক আউট করে দেখে নিন। এবং পরবর্তীতে কী আপডেট চলে আসে সেই নিয়ে আমরা এক কথায় নজর রাখবো এবং সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।